সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে দেখব 3 সংখ্যার স্কোয়ার কত দ্রুত করা যায়, কত ফাস্ট করা যায়। গত ক্লাসে আমি 2 সংখ্যার স্কোয়ার কিভাবে করা যায় টেকনিক্যালি সেই ট্রিকটা দিয়েছিলাম। আজকে আমি শেয়ার করব 3 সংখ্যার স্কোয়ার কিভাবে করা যায়। গত ক্লাসটা দেখে অনেকেই কমেন্ট করেছিলেন যে 3 সংখ্যার স্কোয়ার কিভাবে করা যায়, কাইন্ডলি সেই ভিডিওটা যদি দিতেন। আমি তাদের অনুরোধ রক্ষার্থেই আজকে ভিডিওটা দিচ্ছি। যারা গত ক্লাসটা দেখেন নাই, কাইন্ডলি তারা যদি এই ক্লাসটা দেখেন, আশা করছি এই ক্লাসটা বুঝতে তাদের আরও সুবিধা হবে। তো 3 ডিজিটের স্কোয়ার আসলে 2 ডিজিটের স্কোয়ারের মতোই। 2 সংখ্যার স্কোয়ার যদি থাকে, আমরা গত ক্লাসে শিখছিলাম যে 3টা পার্ট নিব। এরকম এই পাশে লিখব আমরা বির স্কোয়ার, এই পাশে লিখব আমরা এর স্কোয়ার, আর মাঝখানে লিখব 2ab। এই 3টা সংখ্যা গুণ 2ab। এই কাজটা করব আমরা খুবই সিম্পলি। এপাশে বি স্কোয়ার, এপাশে এ স্কোয়ার, আর মাঝখানে এই 3টা সংখ্যা গুণ 2ab। 3 ডিজিটের যদি স্কোয়ার থাকে, ঠিক একইভাবে আমরা কাজ করব, শুধু একটা সিস্টেম ফলো করতে হবে। কীরকম? ধরেন 701-এর স্কোয়ার যদি আমরা করতে চাই, প্লিজ ভালো করে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা করব কি, এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, আমরা 2টা সংখ্যায় কনভার্ট করব। ভালো করে একটু বুঝি। 01, ধরেন এটাকে আমি বি ধরলাম, আর শুধু 7 এটাকে আমরা এ ধরলাম, তাহলে কিন্তু এ বি স্কোয়ারই হয়ে যাচ্ছে। ঠিক একই কাজ তাহলে আমরা করি, 3টা সংখ্যা নিই। তো এপাশে লিখবো আমরা কি, বি স্কোয়ার। তাহলে 01 এর স্কোয়ার যদি করি, নিশ্চয়ই 01ই হবে। 2টা সংখ্যা নিয়ে যদি স্কোয়ার করি, সবসময় আমরা মাথায় রাখবো এখানে 2টা ডিজিটই লিখব। তাহলে 01 এর স্কোয়ার করলে কি হবে, 01। মাঝখানে হবে এদের গুণ, 7 আর 1 যোগ গুণ করলে হবে 7 × 7, তার সাথে 2 গুণ করলে হবে 14। এই যে মাঝখানে লিখবো আমি 14। আর এপাশে এর স্কোয়ার, 7-এর স্কোয়ার করলে 49 হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারলে। আমি আবারও বলছি, এ বি আপনি চাইলে 70-কে এক পাশে রাখেন, 1-কে এক পাশে রাখেন, সেটাও করতে পারবেন। আমি 01-কে বি ধরলাম, 7-কে এ ধরলাম। তাহলে 01 এর স্কোয়ার করলে নিশ্চয়ই 01 হবে, 1-এর স্কোয়ার করলে 1 হবে। তো একটা বিষয় মাথায় রাখবো যে কখনো যদি বি সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিট আমরা ধরি, তাহলে লেখার ক্ষেত্রে আমরা ডাবল ডিজিটই লিখব। এটা একটু মাথায় রাখবো আমরা। যদি বিকে আমরা সিঙ্গেল ডিজিট ধরি, তাহলে লেখার ক্ষেত্রে আমরা সিঙ্গেল ডিজিট লিখব। আমরা বুঝতে পারবো, জাস্ট ওয়েট। তো 1-এর স্কোয়ার করলে 1, এই জন্য আমরা লিখলাম 01। এবার 7-1-কে 7, তার সাথে 2 গুণ, 7 2 গুণ কত, 14, আর 7-এর স্কোয়ার কত, 49। ওকে, তাহলে 701-এর স্কোয়ার হবে 49, 14, 01। খুব সহজে কিন্তু আমরা অ্যান্সার করতে পারলাম। আমরা ঠিক একইভাবে যদি বের করি 903-এর স্কোয়ার, 03-কে আমি বি ধরলাম, 9-কে আমরা এ ধরলাম, এ আর এটা হচ্ছে বি। ওকে, তো 3-এর স্কোয়ার কত, 9, ডাবল ডিজিট, 3-এর স্কোয়ার 9। এবার এই 3, 9 আর 2 গুণ মাঝখানে, তো 3 9 কত, 27, 27-এর সাথে 2 গুণ করলে 54 লিখলাম মাঝখানে। এবার এ স্কোয়ার, 9-এর স্কোয়ার কত, 81। চমৎকার ভাবে দেখেন আমরা অ্যান্সার বের করলাম। তার মানে 903-এর স্কোয়ার করলে হবে 81, 54, 09। আচ্ছা, এখন যদি আমরা বের করি 512-এর স্কোয়ার, দেখেন কত সহজে আমরা অ্যান্সার করতে পারি। ধরেন 12-কে আমরা বি ধরলাম, 5-কে এ ধরলাম, তাহলে 12-এর স্কোয়ার কত, 144। 12-এর স্কোয়ার কিন্তু 144, 144। আমরা কিন্তু ডাবল ডিজিট নিব, 144-এর আমরা 44 নিব। ভালো করে একটু বুঝে নিই আমরা, 144-এর আমরা 44 নিব। হাতে যে 1 সেটা আমরা এখানে লিখলাম। এবার মাঝখানে হবে 5, 12, 2 এদের গুণ,
তাহলে 5, 12, 2 এদের গুণ করলে কত হবে? 5, 12, 60, 60 দুগুণ কত? 120, 120 আর এই হাতের 1, তাহলে কত হবে? 121, 121-এর আমরা 21 নিব, ডাবল ডিজিট নিব, এই যে 21, হাতে কত? 1, ওই একটা আমরা এখানে লিখব। এবার এখানে হবে a স্কোয়ার, 5-এর স্কোয়ার কত? 25, আর এই হাতের 1 যোগ করলে কত? 26। দেখেন কত সহজে অ্যান্সার চলে আসছে। তার মানে 512-এর স্কোয়ার হবে 26, 21, 44। তার মানে বুঝতেই পারছেন যে 2 ডিজিটের স্কোয়ার যদি আপনি করতে পারেন, তাহলে 3 ডিজিটের স্কোয়ার কিন্তু কত চমৎকারভাবে করা যায়। আপনার শুধু একটু প্র্যাকটিস থাকতে হবে, একটু প্র্যাকটিস করলে দেখবেন একদম 1-2 বিষয়। ওকে, আমরা যদি দেখি 123-এর স্কোয়ার, এখন 123-এর স্কোয়ার, এবার 12-কে যদি আমি এ ধরি, 3-কে আমরা বি ধরব, কত মানে কোন অংশটাকে এ ধরবেন, কোন অংশটাকে বি ধরবেন, এটা আপনাকে দেখে বুঝতে হবে। ওকে, এমনভাবে নিব যেন আমার স্কোয়ার করতে একটু সুবিধা হয়। দেখেন 3-এর স্কোয়ার কত? 9। এবার যেহেতু সিঙ্গেল সংখ্যা আসছে, সো আমি সিঙ্গেল ডিজিটই নিব। 3-এর স্কোয়ার 9, এবার মাঝখানে হবে 3, 12, 2 এদের গুণ, তো 3, 12, 36, 36 দুগুণ কত? 72। আবার বলছি 3, 12, 36, 36 দুগুণ কত? 72, 72-এর 2, হাতে কত? 7, নিচে লিখলাম। এবার এ স্কোয়ার মানে 12-এর স্কোয়ার, 12-এর স্কোয়ার কত? 144, 144 আর এই যে হাতের 7, 144 আর 7 যোগ করলে হবে 151। ওকে, তাহলে 123-এর স্কোয়ার হবে 15, 12, 9। এখন আপনি নিজে একটু চেষ্টা করেন বা নিজে একটু কমেন্টে জানান যে আমি যদি দেই ধরেন 121, 121 এর স্কোয়ার কত? এটা আপনি একটু কমেন্টে জানাতে পারেন যে 121-এর স্কোয়ার কত। ওকে, আপনি চাইলে 12-কে এ ধরতে পারেন, চাইলে 21-কে এ ধরতে পারেন। এখন কোন অংশটাকে 21 যদি ধরেন, আপনি 21-এর স্কোয়ার করলে একটু কষ্ট হবে, সো আপনি শুধু 1 ধরতে পারেন, আর 12টাকে এক পাশে ধরতে পারেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।